পার্ক করা যানবাহন থেকে অভিনব কৌশলে তেল চুরি করছে ভয়ঙ্কর এক সিন্ডিকেট। দূরপাল্লার বাসের ট্যাঙ্ক থেকে বিশেষ ধরনের পিকআপ ভ্যানের মাধ্যমে মুহূর্তেই তেল বের করে নেয় তারা। পুলিশের অভিযানে চক্রের 2 সদস্যকে আটক করা হয়েছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, এই প্রথম এরকম ঘটনায় প্রথম কেউ ধরা পড়ল। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। বুধবার ভোরে শেরপুর থেকে আসা স্টারলাইন বাসটি রাজধানীর কুড়িল বাস স্ট্যান্ডের পাশে পার্ক করে ড্রাইভার ও তার সহযোগীরা খাওয়া দাওয়া করতে যান। এমন সময় একটি পিকআপ তাদের বাসের সমান্তরালে দাঁড়িয়ে ট্যাঙ্ক থেকে অভিনব কৌশলে তেল বের করে নেয়। বাসের ড্রাইভার আজাদ আলী দেখার পর সাথে সাথেই চোর চক্র পালানোর চেষ্টা করে। ডান পাশে দেখি পানির মতো কিছু পড়ে রয়েছে। আমি নিচে সন্দেহজনকভাবে নিচে নামছি, নামার পরে হাত দিয়ে দেখি ওইটা তেল, আমার টাঙ্কি খোলা। পরে আমি এই গাড়ির পিছনে গেছি, এই পাইপ গাড়ির টাঙ্কির ভিতরে ঢুকাই দেয়। ঢুকানোর পরে ওই মেশিনের ব্যাটারির দ্বারাতে মোটর স্টার্ট দেয়, ওই মোটরের আইনা ওই দিক দিয়ে এই টাঙ্কির ভিতরে তেল নিয়ে যায়। ওরা সর্বোচ্চ 1 মিনিটে 300 লিটার তেল নামাইতে পারে। চোর চক্র এই পিকআপ ভ্যানটি তেল চুরির উদ্দেশ্যেই বিশেষায়িত করে তৈরি করেছে। পাইপটা অন্য একটি গাড়ির তেলের টাঙ্কির মধ্যে নিয়ে এখানে একটি মোটর ফিট করা আছে, সেই মোটর দিয়ে তেলগুলো টেনে এখানে যে 2টি টাঙ্কি আছে, এইটা প্রায় 2000 লিটার 1000 লিটার 1000 লিটার 2000 লিটার তেল তারা চুরি করতে পারে। এই অভিনব কায়দায় এই তেল চুর চক্র কাজ করে। এরা এতটাই ভয়ঙ্কর যে ধরতে গেলে বাসের কন্ডাক্টর আব্দুর রহমানকে আঘাত করে, গুরুতর আহত করে। ওই জায়গায় মারছে, আমি রক্তাক্ত আসছিলাম। এই জায়গায় আসার পরেও হাতে 2টা বাড়ি মারছে। মোটামুটি আমি খারাপ অবস্থায় আছি, কারণ আমার দাঁতে প্রচণ্ড ব্যথা করতেছে। 4টা দাঁত যেহেতু ভাঙে পড়ে গেছে, 2টা অলরেডি পড়ে গেছে, আর 2টা ঝুলে আছে। পরে বাসের শ্রমিক ও পুলিশের অভিযানে চোর চক্রের 2 জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। ধরার পরে আমরা পরবর্তীতে দেখতে পাই যে এরা এই চক্রটা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন জায়গায় যেখানে পার্ক করা গাড়ি থাকে, তাদের গাড়ির মধ্যে আপনারা দেখবেন সেখানে ওই যে পাইপ লাগানো, মোটর লাগানো। পরিবহন শ্রমিকরা জানান, এই চক্র বহুদিন থেকেই এভাবে পরিবহন থেকে তেল চুরি করে আসছিল। কমিটি পুলিশ এবং আমাদের নাইট গার্ড অনেকবার এই গাড়ি ধরার জন্য চেষ্টা করেছি। আমরা রাস্তা ব্যারিকেড দিয়েছি গাড়ি ধরার জন্য। এই গাড়ি আমাদের 2টা লোক আহত আছে, পঙ্গু, এখন তার 2টা পাও নাই 2টা লোকের। এই গাড়ি ওই গাড়ির উপর দিয়ে চালাই দিছে। পুলিশ জানায়, এই চক্রের সাথে আরও কোনো সদস্য জড়িত আছে কিনা তা অনুসন্ধান করা হচ্ছে। সবুজ মাহমুদ, 71।